সি প্রোগ্রামিং এর যে স্টেটমেন্ট গুলো রয়েছে সেগুলো সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যেমন সিম্পল স্টেটমেন্ট এবং কম্পাউন্ড স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট আসলে কি? স্টেটমেন্ট হলো সি প্রোগ্রামের কতগুলো এক্সপ্রেশনের সমন্বয়ে নিয়ে গঠিত হয়, এগুলোকে স্টেটমেন্ট বলা হয়ে থাকে। এখন এখানে এক্সপ্রেশন বলতে আমরা যেমন সেমিকোলন, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, অপারেটর এগুলোকে আমরা সাধারণত এক্সপ্রেশন বলে থাকি। এখানে এই বিভিন্ন ধরনের এক্সপ্রেশন যখন একত্রে লেখা হয়ে থাকে তখন সাধারণত একটি স্টেটমেন্ট তৈরি হয়ে থাকে। যখন আপনি কোনো প্রোগ্রাম শেষ করবেন তখন সেখানে অবশ্যই আপনি সেমিকোলন দিবেন। তো এটা যখন আপনি দিলেন এখানে সাধারণত একটি স্টেটমেন্ট তৈরি হয়ে গেল। এখন যদি আমরা এখানে সিম্পল স্টেটমেন্ট কথা বলি, আমি যে প্রোগ্রামটি এখন লিখতেছি সি প্রোগ্রামের, সেখানে মেইন ফাংশনে প্রিন্টএফের ওখানে দিয়েছি যে সিম্পল স্টেটমেন্ট। প্রথম বন্ধনী দিয়ে যে আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম এটাই সাধারণত সিম্পল স্টেটমেন্ট বলা হয়ে থাকে, কারণ এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেটের কোনো ইউজ করা হয়নি। তো এখানে সিম্পল একটা লাইন লেখার পরে যখন আপনি ফার্স্ট ব্র্যাকেট এবং সেমিকোলন দিয়ে শেষ করবেন সেটাই মূলত সিম্পল স্টেটমেন্ট হয়ে যায়। এখন যদি আমরা কম্পাউন্ড স্টেটমেন্টের কথা বলি, তো কম্পাউন্ড স্টেটমেন্ট হলো দুই বা ততোধিক সিম্পল স্টেটমেন্ট সমন্বয়ে গঠিত হয়। অর্থাৎ আমরা যে প্রথমে সিম্পল একটি স্টেটমেন্ট দেখলাম এক লাইনে, দিস ইজ সিম্পল স্টেটমেন্ট, তো এইটার যখন আপনি ডবল বন্ধনীর ভিতর দিয়ে দুই বা ততোধিক সিম্পল স্টেটমেন্ট আপনি একত্রে লিখবেন তখন সেটাকে কম্পাউন্ড স্টেটমেন্ট বলা হয়ে থাকে। কম্পাউন্ড স্টেটমেন্টের জন্য ক্লোজিং দ্বিতীয় বন্ধনীর শেষে কোনো সেমিকোলন দিতে হয় না। আপনি যখন সিম্পল একটি স্টেটমেন্ট লেখেন তখন এর পিছনে আপনি অবশ্যই সেমিকোলন দিয়ে থাকেন, কিন্তু যখন আপনি একটি কম্পাউন্ড স্টেটমেন্ট লিখবেন তখন এখানে দ্বিতীয় বন্ধনী যাবে সেখানে সেমিকোলন দিতে হয় না। কম্পাউন্ড স্টেটমেন্টকে আবার ব্লক স্টেটমেন্টও বলা হয়ে থাকে। সি প্রোগ্রামের ক্ষেত্রে স্টেটমেন্টকে সাধারণত এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে।